সাজ সবার দিকে তাকিয়ে বলে উঠে বেরিয়ে যায়। এদিকে সাজের চলে যেতেই সবাই বেলার উপরে ঝাঁপিয়ে পড়ে। বেলার বিরক্তিকর মুখটা দেখেই সবাই হাসতে থাকে। সবাই মিলে মেতে ওঠে হাসি ঠাট্টাতে। আকাশ, কালকের আপডেট কি? কে ছিল ওই ইনসিডেন্টের পিছনে? সাজ গম্ভীরভাবে বলে ওঠে, স্যার, ওরা ধরা পড়েছে। ওদেরকে হায়ার করা হয়েছিল, নাম জানে না, ওদেরকে শুধু ফোন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। আকাশ বলে ওঠে, ওদের ব্যবস্থা করা হয়েছে? ফাইলে মুখ গুজে বলে ওঠে সাজ। ইয়েস স্যার। আকাশ আবারও বলে ওঠে, ওকে, শোনো, তোমাকে কিছু ইম্পর্টেন্ট কাজ সারতে হবে, এটা খুব জরুরি। সাজ বলে ওঠে, ওকে। বলেই বেরিয়ে যায় কেবিন থেকে। সাজ আকাশকে বেরিয়ে যেতে দেখেই ল্যাপটপ থেকে মুখ তোলে, টেবিলে থাকা গ্লোবটা ঘোরাতে থাকে। তার মাথায় কিছু একটা খিচুড়ি পাকছে, মুখে আছে বাঁকা হাসি। তার মাথায় শুধু এখন একটাই কথা ঘুরছে, বেলার বলা কথাগুলো। কি ছিল বেলার কথাগুলো? কিছু তো আছে বেলার কথার মধ্যে। যে মেয়ে তাকে পাগলের মতো ভালোবাসতো, সে আমাকে ঘৃণা করে, এটা তো সে মানতে পারছে না কিছুতেই। যা কিছু খিচুড়ি থাকুক না কেন, আমাকে সব কিছু জানতে হবে। সাজ ল্যাপটপ অন করে আজকে সকালের ফুটেজ অন করে। এটা পুরো রওশন ম্যানশনের দৃশ্য দেখায়। রওশন ম্যানশনের কোনায় কোনায় হিডেন ক্যামেরা লাগানো আছে, আর এর প্রোগ্রামিং সিস্টেম সাজ তার ল্যাপটপে সেট করে রেখেছে। এখান থেকে সকালের ফুটেজ অন করে, সাথে সাথে চোখে মুখে ফুটে ওঠে হিংস্র বাঁকা হাসি। আমার যা বোঝার বুঝে গেছি। এবার সবাই দেখবে এই সাজ রওশনের আসল রূপ, কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র হতে পারে। সাজ দাঁত কিরমির করে বলে ওঠে, ঘরওয়ালি, এবার তুমি দেখবে তোমার এই সাজের পাগলামি। এর আগে আমি তোমার পাগলামি দেখেছিলাম নিজের জন্য, আর আজ থেকে তুমি দেখবে তোমার জন্য সাজের পাগলামি তার বেলার জন্য। ওহো, তুমি তো আবার আমাকে জিন্দেগি বলো, তাই না? এটা আমি জানি। তোমার করা সব পাগলামিগুলো আমি জানতাম, তোমার করা সব কৌশলও আমি জানতাম। আমি শুধু চুপ করে তোমার পাগলামিগুলো দেখতাম আর মনে মনে হাসতাম। কিন্তু আমি তোমাকে আমার থেকে দূরে করেছিলাম তোমার ওই পাগলামিটার জন্যই, শুধু তোমার ভালোর জন্য। একদিন তুমি সব জানতে পারবে। আমি যেদিন তোমাকে আমার ভালোবাসা আদরে তোমাকে মরিয়ে নেব, সেদিন আমি তোমাকে বলবো, তার আগে নয়। আমি চাই কোনো পুরনো কথা জেনে নয়, নতুন করে আমাকে ভালোবেসে আমার কাছে আসো। এর জন্য যত পাগলামি করতে হোক না কেন, তোমার জন্য আমার জানও হাজির, জানেমান। সাজ ল্যাপটপে থাকা বেলার ছবির দিকে তাকিয়ে বলে ওঠে, আরে কি করছেন? ছাড়ুন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন? রুহি নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে। এদিকে তার কোনো কথা না শুনে শারিফ তাকে রুমে এনে দেয়ালের সাথে চেপে ধরে। তার কোমরে হাত রেখে এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছে। আর এদিকে রুহি এদিক ওদিক করছে। শেষে শারিফ বিরক্ত হয়ে রুহির গাল চেপে ধরে। এদিকে শারিফ এমন করাতে রুহির দম আটকে আসে। সোজাসুজি শারিফের চোখের দিকে তাকাতে পারছে না ও। এত ছটফট কেন করো? চুপ করে দাঁড়িয়ে থাকতে পারো না? মৃদু স্বরে বলে ওঠে রুহির কানের কাছে মুখ নিয়ে গিয়ে। এদিকে রুহির অবস্থা পুরো মড়মড় ভাব। তার হাত পা সব হালকা হয়ে যাচ্ছে, দম আটকে আসছে। মনে হচ্ছে এক্ষুনি ধূপ করে পড়ে টুপ করে মরে যাবে, আর টুপ করেও পড়ে চলে যাবে ও। তার এই সকল ভাবনার মধ্যে নিজের ঠোঁটে হালকা ঠান্ডা ভেজা ঠোঁটের স্পর্শ অনুভব করে, আর সাথে সাথে পুরো ফ্রিজ হয়ে যায়। তাকে এই অবস্থায় রেখে শারিফ হাসতে হাসতে বেরিয়ে যায় রুম থেকে। আর এদিকে এখনও রুহি ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। খানিক পর ডাকাডাকি শুনে ওর ঘোর কেটে যায়। আস্তে আস্তে মিউজিক রুম থেকে গিটার নিয়ে বেলার রুমের দিকে এগিয়ে যায়। আসলে এসে গিটার নিতে যাচ্ছিল, আর তার মাঝেই শারিফের হামলা করে বসে। বেলার রুমে ঢুকতেই সবাই রুহির এমন রোবট ভাব দেখে মুখ চাওয়াচাওয়ি করে। বেদার নিশান তাকে ধাক্কা দিতেই সে স্বাভাবিক হয়, তবে পুরোপুরি নয়। তারা বেলার মন খারাপ দেখে তার মন ভালো করার জন্য বেলার পেছনে লেগে যায়। বেদ, নিশান, ওম, রুহি ওরা সবাই জানে বেলার মন খারাপ কেন, তাই তারা আনন্দে মাতে। ওম গিটার বাজিয়ে গেয়ে ওঠে, আর এদিকে জাকিয়া ঘোরের মতো ওমকে দেখতে থাকে। নিশান এবার পাশে থেকে বেলার সামনে বসে মুখ দুটো হাতে টেনে ধরে গেয়ে ওঠে,
বেলা নিশানের হাতে থাপ্পড় লাগিয়ে সরিয়ে দিয়ে পা টেনে নিয়ে বিছানা থেকে নামতে যায়, তখনই পেছন থেকে বেদ বেলার হাত টেনে এনে মাঝে বসিয়ে দেয় আর নিজেও সামনে বসে মুখটা অসহায় করে বেলার কোলে মাথা রেখে ওপরের দিকে বেলার মুখের দিকে তাকিয়ে গেয়ে ওঠে। এবার পেছন থেকে সারা আর জাকিয়া এসে ওদেরকে জড়িয়ে ধরে বেলাকে। রুহি বেলাকে কাতুকুতু দিতে দিতে গেয়ে ওঠে। সবাই মিলে এমন করাতে বেলা হেসে ওঠে। তার এই 4 দোস্তের জ্বালায় যে একটুখানি মুখ গোমড়া করে রাখবে সেটারও উপায় নেই। তার একটু মন খারাপ হতে না হতেই 4 জন উঠে পড়ে লাগবে তার মন ভালো করার জন্য। আর এখন তাদের সাথে জুটেছে আরও 2 জন, সারা আর জাকিয়া। হাসি মজা করে গান গেয়ে বেলার মন ভালো করতে লেগে যায় সবাই। তুমি এইভাবে হাসতে থাকো জান, তোমার এই হাসিতে আমার জানও কবুল। সত্যি তোমার 4 দোসর তোমাকে আগলে রাখে, তাই তো আমি ওদের কাছে তোমাকে ছেড়ে এলাম তোমার মন ভালো করার জন্য। চাঁচ ল্যাপটপের চালু থাকা ফুটেজের দিকে তাকিয়ে বলে ওঠে, যেখানে ওদের সবাইকে দেখা যাচ্ছে। এবার থেকে তোমার মুখের হাসিটা আর যাবে না জান, মুখে থাকবে বিরক্তি আর মনে থাকবে হাসি। তুমি তৈরি হয়ে যাও জান আমার লাভ টর্চার সহ্য করার জন্য। এবার থেকে দেখবে সাজের এক নতুন রূপ, এক নতুন আসক্তি ভরা পাগলামি, তোমার নেশায় অতিরিক্ত মাতলামি যেটা তুমি সইতে পারবে না, আবার দূরে সরে যেতেও পারবে না। এবার থেকে দেখতে থাকো আমি কি করি। তৈরি হও আমার নেশাযুক্ত আসক্তি ভরা হিংস্র অতিরিক্ত ভালোবাসা দেখার জন্য জান। সাজ ল্যাপটপের মধ্যে বেলার প্রতিচ্ছবি দেখে মুখে বাঁকা হেসে বলে ওঠে। রাতের কালো নিকষ অন্ধকারের মাঝে দূর বিল্ডিংগুলো আর দূরের রাস্তা থেকে টিমটিমে আলো ভেসে আসছে। বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বেলা এক দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে আছে। সে ওই দূরের অন্ধকারের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একসময় তার জীবন আলোয় আলোয় ভরা ছিল, আর এখন সেখানে শুধুই অন্ধকারে ঢাকা। এক ধ্যানে দূরের দিকে তাকিয়ে আছে ও। হঠাৎ করে কিছু চোখে পড়তে তার দৃষ্টি সরিয়ে একটু নিচে করতে দেখতে পায় 2টো লাভ শেপের বেলুন নিচ থেকে একদম তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আর তারপর আবারও কিছু বেলুন এসে থেমে গেছে। বেলুনগুলোর মধ্যে বিভিন্ন লাইটিং ভরা, জ্বলছে নিভছে। বেলা হঠাৎ এমন হতে দেখে মুচকি হাসি ফুটে ওঠে। আবারও তাকাতে দেখতে পায় আবারও অনেকগুলো বেলুন একসাথে উড়ে আসছে। তার সমান আস্তে আস্তে দেখতে পায় প্রত্যেকটাই আই লাভ ইউ বেলা লেখা আছে। বেলা অবাক হয়ে গেছে। হঠাৎ পেছন থেকে 2টো হাত তাকে পেঁচিয়ে ধরে। নড়ে ওঠারও সময় পায়নি বেলা। কানের কাছে উষ্ণ নিঃশ্বাস পড়তেই বেলা কেঁপে ওঠে। বেলা বুঝতে পেরেছে তাকে পেছন থেকে কে ধরে রেখেছে। এই স্পর্শ তার বহুদিনের চেনা। আই লাভ ইউ জান, ফিসফিস করে বলে ওঠে সাজ। সাজের ফিসফিসিয়ে বলাতে বেলার শরীরের রোম রোম শীতল স্রোত বয়ে যায়। হালকা কেঁপে উঠে চোখ বন্ধ করে নেয় বেলা। এই সুযোগে সাজ বেলার কাঁধ থেকে চুল সরিয়ে হালকা বাইট বসিয়ে দেয়। বেলা মুখ থেকে মৃদু আওয়াজ করে সরে যেতে নিলে সাজ বেলাকে তার সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে। বেলার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে রেখে এক হাত দিয়ে বেলার মুখটা সোজা করে দেয়। সাথে বেলা দেখতে পায় সামনে আতশবাজি শুরু হয়, আর তার মাঝে লেটার ভেসে ওঠে। প্রথমে আই, তারপরে ভেসে ওঠে লাভ, আর তারপরে ভেসে ওঠে ইউ, আর একদম শেষে ওয়াইফি। সাথে সাথে আবারও ফিসফিস করে বলে ওঠে আই লাভ ইউ বউ। বেলা এবার আগের তুলনায় আরও বেশি কেঁপে ওঠে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাজের মুখ দিয়ে এই 3 ম্যাজিক্যাল ওয়ার্ড শোনার জন্য একসময় বেলা খুব উতলা উন্মুখ হয়ে থাকতো। আর আজ সে এইটা শুনতে পাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছে বেলা সাজের মুখ থেকে। বেলার চোখ থেকে অনবরত পানি ঝরছে। তার মধ্যে এখন কেমন ফিলিংস কাজ করছে সেটা সে বুঝতে পারছে না। হঠাৎ করে না পাওয়া কিছু যখন পেয়ে যায় তখনকার ফিলিংসটা একদম অদ্ভুত আকারে প্রকাশিত হয়। আর এখন সেটা বেলার সাথে হচ্ছে। 2 হাত মুখে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে বেলা। সাজ পেছন থেকে কোনো কথা বলছে না। বেলার কাঁধে অনবরত চুমুর বর্ষণ করতে থাকে, শক্ত করে চেপে ধরে। বেলা চোখ বন্ধ করতেই তার চোখের সামনে ভেসে ওঠে সেই পিষে যাওয়া গোলাপের বুকে, সেই অপমানগুলো। সাথে সাথে তার
সাথে সাথে তার মুখভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। চোখের সামনে বারবার স্লাইড হতে থাকে পিষে ফেলা ফুল আর ওই এসএমএসগুলো, সাঁচের সাথে থাকা দিশার ছবিগুলো। সাথে সাথে বেলা হাত উঠিয়ে মাথার থাকা কাটা ক্লিপ খুলে নিয়ে সামনে থাকা বেলুনগুলোতে মেরে ফাটিয়ে দেয়। আর বেলার হঠাৎ এমন পরিবর্তনের জন্য সাজ কোনো কথা বলে না, আর না আটকাচ্ছে বেলাকে। সে জানতো বেলার এমনই প্রতিক্রিয়া হবে, তাই সে বেলাকে আলতো করে জড়িয়ে ধরে রেখেছে। সে চাইছে বেলার মনে জমে থাকা সকল অভিমান রাগগুলো যেন বেরিয়ে আসুক। বেলা সাজকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয়। সামনে ঘুরে সাজের কলার টেনে ধরে তার সমান সমান করে নিয়ে চোখে চোখ রেখে বলে ওঠে, আই হেট ইউ। শুনতে পেয়েছেন? আই হেট ইউ। বেলা চিৎকার করে বলে ওঠে। আই লাভ ইউ টু। সাজ মুচকি হেসে বলে ওঠে। সাজের এই গা জ্বালা ধরানো মুচকি হাসি আর বলা কথার জন্য রেগে গিয়ে সাজকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে ঢুকে যায় বেলা। এদিকে সাজ দুহাত পকেটে ঢুকিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। বেলার বলে চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ও। আই লাভ ইউ। আমি জানি তোমার ওই হেটিওর মধ্যে কতটা রাগ আর কতটা ভালোবাসা ছিল। ওই কথার মধ্যে রাগের থেকে বেশি আবেগ মিশ্রিত ভালোবাসার প্রকাশ ছিল, সেটা আমি জানি। তোমাকে আমি এত বছর থেকে দেখে আসছি। তুমি আমার থেকে দূরে থাকলেও আমি প্রতিটা মুহূর্ত তোমার পাশে, তোমার কাছে ছিলাম, শুধু তোমাকে বুঝতে দেইনি। আমি চাইনি তোমার ওই বয়সে ভালোবাসা নামক বেড়াজালে আটকে গিয়ে তোমার ফোকাস হারিয়ে ফেলো। আমি জানি আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো জান। তোমার মনে আমার ভালোবাসার ওপর জমে থাকা ইট, সিমেন্ট, পাথর, বালি সব সরিয়ে আবারও আমার নামের ফুল ফুটিয়ে তুলব। তোমাকে করে নেব সাজের বেলা। এখন আমি তোমাকে কোনো সত্যি বলবো না। আমি দেখতে চাই আমার ভালোবাসার ক্ষমতা বেশি নাকি একটা মিথ্যের জোর বেশি। আমার ভালোবাসা দিয়ে মুড়ে নিয়ে তবেই আমি অতীতের রাজ করব। আর আমার কলিজায় যে হাত দেওয়ার চেষ্টা করেছে তাকে তো আমি জানে মারবো না, একটু একটু ধুকে ধুকে মারবো। সেও দেখবে এবার সাজ রওশন কী জিনিস। এবার তো শুরু হবে আসল গেম। সাজ প্রথমে কথাগুলো আবেগ মিশ্রিত কণ্ঠে বললেও শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলে ওঠে। চোখ মুখ হিংস্র হয়ে ওঠে ওর। আজকে আমি তোমাকে আমার নেশায় আসক্ত করে দেব, ভাসিয়ে নিয়ে যাব আমার ভালোবাসার সাগরে, যেখানে তুমি শুধু আমার আদর আর ভালোবাসায় ভাসতে থাকবে। সেখানে চারিদিকে শুধু আমার আসক্তি ভরা অতিরিক্ত নেশা মাখা ভালোবাসা আদরে মরে যাবে সুইটহার্ট। আবারও বেলার উদ্দেশ্যে বলে ওঠে সাজ। এদিকে বেলা রুমে এসে পুরো থমকে দাঁড়িয়ে গেছে। পুরো রুমের ভোল বদলে গেছে একদম। পুরো রুমে মৃদু আলোয় ভরা, চারিদিকে ক্যান্ডেল দিয়ে সাজানো। রুমের মাঝখানে ফাঁকা জায়গা করে জায়গাটা টেবিল দিয়ে সাজানো হয়েছে। তার উপর চারকোনা চারটে স্ট্যান্ড দিয়ে সাদা পর্দা দ্বারা ডেকোরেট করেছে টেবিলের চারদিকে। আর তার সাথে ঝুলছে সাদা গোল্ডেন টুনি বাল্ব। তার উপর থেকে সাদা সাদা চিকচিকে কাচের কাগজ কুচি, আর তার উপরে একটা স্পটলাইট থাকায় আরও বেশি ঝলমল করে উঠেছে। টেবিলের উপর একটা পাত্রে পানির উপর ভাসছে লাল হলুদ জারবেরা ফুল, আর তার সাথে ক্যান্ডেল। এক পাশে আছে একটা বড় রোজের বুকে, আর তার পাশে একটা পাত্রে শ্যাম্পেনের বোতল। মানে সব মিলিয়ে একটা জাঁকজমক ক্যান্ডেল লাইট ডেট। বেলা রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখছে, মুখে ফুটে আছে অবাক আর বিস্ময়ের এক্সপ্রেশন। দরজার দিকে চোখ পড়তে দেখে ওখানে বড় বড় গ্রিটিংস করে আই লাভ ইউ লেখা আছে। চারিদিকে পুরো মহময়ী সুন্দর লাগছে। সাজ গুটি গুটি পায়ে বেলার পাশে এসে দাঁড়ায়। বেলার মুখের এই এক্সপ্রেশন দেখে বাঁকা হাসতে থাকে। হঠাৎ করে বেলাকে হ্যাচকা টান মেরে নিজের সাথে লাগিয়ে নেয়। বেলা হঠাৎই আক্রমণের জন্য হক চকিয়ে যায়। মুখের কথা মুখেই রয়ে যায়, আর বাইরে বের হয় না। অবাক হয়ে শুধু সাজকে দেখতে থাকে। সাজের মুখে থাকা ওই বাঁকা আর মুচকি মিশ্রিত হাসি দেখতে থাকে বেলা। এই মৃদু আলোয় যেন সাজকে আরও আকর্ষণীয় লাগছে বেলার কাছে। বেলার চোখ পড়ে সাজের ঠিক কানের পাশে থুতনির নিচে থাকা তিলের ওপরে। সাজের ওই ফর্সা চামড়ার উপরে যেন তিলটা জল জল করছে। বেলার ঘোর লেগে যাচ্ছে। সে ডুবে যাচ্ছে সাজের ওই গভীর সমুদ্রের মতো নীল চোখের মাঝে।
সাজের ওই গোলাপি গোলাপি ঠোঁট দুটো যেন আজকে খুব করে টানছে ওকে। কি হচ্ছে তার সাথে? সে চেয়েও কেন পারছে না সাজের থেকে চোখ সরিয়ে নিতে। সাজ বেলার দৃষ্টি অনুসরণ করে মুখের হাসিটা আরও প্রসারিত করে। এক হাত দিয়ে পকেট থেকে রিমোট বের করে মিউজিক সিস্টেম অন করে। তবে সং হচ্ছে না, শুধু ইনস্ট্রুমেন্ট মিউজিকগুলো বাজছে টোন হিসেবে। সাজ বেলাকে নিজের সাথে আরও একটু চিপকে নিয়ে এক হাত দিয়ে বেলার শার্ট সরিয়ে কোমরে হাত দিয়ে ধরে একটু শক্ত করে। এতেই বেলা কেঁপে ওঠে। সাজ শুধু বেলার চোখের দিকে তাকিয়ে থেকে পরপর নিজের কাজ করে যাচ্ছে। বেলাকে নিজের সাথে রেখেই মাঝের দিকে একটু সরে এসে নিজের গলায় গেয়ে ওঠে, দিল ইবাদত কর রাহা হ্যায় ধড়কনে মেরি সুন, তুঝকো মে কর লু হাসিল লাগি হ্যায় ইহি ধুন। বেলা সাজের গলায় গান শুনে পুরো অবাক হয়ে গেছে। সাজ যে এত সুন্দর গাইতে পারে সেটা বেলা কোনোদিন জানতেই পারেনি। এত সুন্দর গলার আওয়াজ যে শুনতেই ঘোর লেগে যাচ্ছে বেলার। সাজ বেলার চোখের দিকে তাকিয়ে বেলার মাথা নিজের বুকের বাম পাশে চেপে ধরে আর তারপর আবারও গেয়ে ওঠে, জিন্দগি কি সাক সে লো কুছ হাসি পল মে চুন, তুঝকো মে কর লু হাসিল লাগি হ্যায় ইহি ধুন। বেলা শুধু অবাক হয়ে একের পর এক হচ্ছে, যেন আজকে অবাক হয়ে এক নদীর মধ্যে ডুবে আছে সে। সাজ যেন আজকে তাকে চমকের ওপর চমক দিয়ে যাবে। সাজের বুকে মাথা রাখতে বেলার কানে আসে আজ অতিরিক্ত মাত্রায় ধুকপুক করা সাজের হার্টবিটের শব্দ। এটাও যেন বেলার কাছে নেশার মতো কাজ করছে, এক অন্যরকম মাদকতার সৃষ্টি করছে। সাজ বাঁকা হেসে বেলাকে ঘুরিয়ে নিজের বুকের সাথে বেলার পিঠ লাগিয়ে বেলার কাঁধে নিজের মুখ লাগিয়ে দেয়। এক হাতে বেলার কোমরে রেখে আস্তে আস্তে ঘুরতে থাকে। जो भी जितने पल जियो उन्हें तेरे समझियो, जो भी कल हो अब मेरा उसे तेरे समझियो, जो भी सांसें में भरूं उन्हें तेरे संग भरूं, चाहे जो हो रास्ता उसे तेरे संग चलूं, दिल इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल लगी है यही धुन। বেলা নিজেকে সাজের থেকে সরিয়ে নিতে গেলে সাজ বেলাকে টেনে এনে বেলার দুহাত নিজের হাতে শক্ত করে মুঠোয় মেরে ধরে রেখে নিজের সাথে লাগিয়ে বেলাকে উঁচু করে তুলে ধরে ঘুরে যায়। বেলা ঘাড় ঘুরিয়ে সাজের বাঁকা হাসি দেখতে থাকে। সাজ বেলাকে নামিয়ে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে থাকে। শেষে বেলাকে টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরে বেলার কাঁধে নিজের ঠোঁট স্পর্শ করতে বেলা কেঁপে ওঠে। নিজের কাপা কাপা হাত দিয়ে গায়ের জোর দিয়ে ধাক্কা দিয়ে সাজকে সরিয়ে দেয়। বেলা সাজের দিকে আগুন চোখে তাকিয়ে আঙুল তুলে দূরে থাকার ইশারা করে রুম থেকে বেরিয়ে যায়। আর এদিকে সাজ বুকে হাত দিয়ে বিছানায় পড়ে যায়। বেলার যাওয়ার দিকে তাকিয়ে হাতের উপর মাথা রেখে শুয়ে বলে ওঠে, হাই মেরি জান, তোমার ওই রাগী চোখের চাহনিতে আমি আরও মাতাল হয়ে যাচ্ছি। সবে তো শুরু, এরপরে আরও বাকি আছে তোমার আসক্তি ভরা ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে যাওয়া। তোমাকে আমার নেশায় পাগল করে দেব। শুধু দেখতে থাকো সাজের বেলা।